আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। দিন দিনের মতনই চলে, তাই না? কোনো কিছু থেমে থাকে না। কালকে আমার প্রচণ্ড কষ্টের একটা দিন ছিল। আল্লাহ যেন আমার মানে শোক, কি বলবো, শোক কমানোর শক্তি দেন, এটাই দোয়া করি। কিন্তু আছে না যে কোনো কিছু তো থামে না, বললাম না, রান্না বাড়া খাওয়া এগুলো তো সব চলতেই থাকে। আর আমি একটু অসুস্থও ছিলাম, তো বিভিন্ন কাজ করছি, আগের তরকারি টরকারি ছিল ওগুলো খাইছি। তারপর ভাবলাম যে এখন তো সেহরির জন্য রান্না করাই লাগবে। তারপর আমি আবার বটি দিয়ে ভালোভাবে কাজ করতে পারি না। না, বটি দিয়ে করতে পারি, ছুরি দিয়ে ওইভাবে মানে আমার খুব তাড়াতাড়ি হয় না। পরে আমার আমার স্বামী আমার বললো, যে আমার হাজব্যান্ড আর কি, উনি বললো যে দাও আমি তাড়াতাড়ি করি, রাত এমনি তো 11টা বেজে গেছে, 10:30 বাজে তখন। উনি তাড়াতাড়ি তাড়াতাড়ি কইরা দিল। পরে লাউ কাটলাম, লাউটাও কেটে কুটে রান্না বাড়া শুরু করলাম, এই আর কি। আপনারা যারা আমার আগের ভিডিওটা দেখছেন তারা দোয়া করবেন। আসলে এই কষ্টটা সহজে মানা যায় না। আমি জানি অনেকেরই অনেক পোষা জিনিস আছে, কিন্তু হারাই গেলে না, মানে এত কষ্ট লাগে, মনে হয় আমি ওরা এটা করছি ওটা করছি, ওগুলি সব মনে পড়ে। কি আর করা, যার জীবন আছে সে যাবেই। আমার বিড়ালটা আমার এত কাছের ছিল, মানে ঘুরে ঘুরে আমার কাছে আসতো। এখনো মনে পড়লে আমার ভীষণ কষ্ট লাগে। সারাটা দিন এদিকে ওদিকে তাকাইলেই মনে পড়ে। আমার জন্য দোয়া করবেন, আমি যেন একটু সুস্থ থাকি, আমার অনাগত বাচ্চা যেন ভালো থাকে, আল্লাহ যেন ওরেও সুস্থ রাখে, আর আমার পরিবার সকলরে যেন আল্লাহ সহি সালামতে রাখে। আমিও দোয়া করি সবাই যেন আল্লাহ সহি সালামতে রাখে। তো এদিকে লাউ কাটাকাটি শেষ করে পেঁয়াজ কাটতে বসছে। আর এরকম ছোট ছোট মেশিনের হাত, মানে ছোট এই যে হাতগুলি, এগুলি মেশিনের মতো কাজ করে, ঠুট করে নিয়ে যায়, যেটা পায় ওইটাই নিয়ে ফালাই দেয় একদম। আপনি যতই চিৎকার চেঁচামেচি করেন সে শুনবে না, ফালাই দিবেই। পেঁয়াজ নিয়ে নিয়ে খাইতেছিল। রোজার দিনে না হালকা তরকারি মজা লাগে, যেমন একটু ঝোল পাতলা, আমার কাছে না এইসবই ভালো লাগে। এখন সবার রুচি তো আর এক না, অন্যদের অন্যরকমও ভালো, কিন্তু আমার এরকমই হালকা পাতলাই ভালো লাগে। যেমন লাউ চিংড়ি, তারপর কাঁচা কলার তরকারি, তারপর হচ্ছে বরবটি। তো আজকে বরবটি হবে। আর আরেকটা জিনিস খুবই ভালো লাগে, ওটা হচ্ছে বেগুন ভাজা। এই সময় আমি বেগুন ভাজা খাইলে আমার প্রচণ্ড গ্যাস হয়, কি আর করা, তারপরও খাই মাঝে মধ্যে। কারণ বাছাবাছি তো আছে, কত কিছু খাওয়া যায় খাওয়া যায় না, কষ্ট হয়, এই আর কি। দেখতে দেখতে রমজানও প্রায় শেষ হয়ে যেতেছে, তাই না? কোনো কিছুই থাকে না। রহমতের 10 দিন শেষ হইল, তারপর তারপর মাগফিরাতের 10 দিনও চলে যাইতেছে। দেখতে দেখতে এইভাবেই রোজা শেষ হয়ে যাবে, তাই না? আল্লাহ যেন সবাই রোজা রাখার তৌফিক দেয়। এই সন্ধ্যাবেলা দেখেন, যাদের হাঁস মুরগি আছে তাদের যে কি জ্বালা। খাবার রেখে আসছিলাম, এইদিকে হাঁসগুলি টুই 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 করতেছিল। তো আমি রাত্রেবেলা বাইরে কি যাব, আমি যাই মাঝে মধ্যে, তারপরও তো উনি বাসায় আসছে, উনি বললো যে ঠিক আছে আমি নিয়ে আসি। এদিকে মাছ ধুইতেছিল, ওইটা তো রান্না হয়েছে, লাউ চিংড়িটা। তারপর ভাবলো যে একটু ওই পাঙ্গাস মাছ দিয়ে পরের দিন আবার বাচ্চারা খাবে, পাঙ্গাস মাছ আর বরবটি, আলু, তারপর ছিল টমেটো, না হ্যাঁ টমেটো ছিল, ওইটা দিয়ে রান্না করছে। রান্না বাড়া খাওয়া দাওয়া সংসার এই করতে করতে না
কখন যে নিজের হারামায়েশ ভুলে যাই আমরা, মানে মাথায় থাকে না। আমি বলেন আমার বলছিলাম তো, আমার অনেকগুলো ভিডিওতে বলছি যে আমার হেল্প করার মতো তেমন কেউ নাই। তো আমার জামাই আছে, আর মা মাঝে মধ্যে আসে, কিন্তু আর কি প্রতিদিন আসতে পারে না। রোজা রমজানের মাস, তারপরেও নামাজ কালাম পরে সেই, তো ওইভাবে আসতে পারে না। হেল্প করলে আমার এই জামাই আমার হেল্প করে। আপনারা দোয়া করবেন মানুষটারা যেন আল্লাহ সুস্থ রাখে, স্বাভাবিক রাখে, ইমানের সাথে চলার তৌফিক দান করে। প্রত্যেকটা মানুষই চায় তার স্বামী যেন সুস্থ থাকে, ভালো থাকে, ইমানের সাথে চলতে পারে। আমিও চাই আল্লাহ যেন তারে ভালোই রাখে। আমার অনেকে জিজ্ঞেস করে আমার শ্বশুর শাশুড়ি, তারপর যা যা তো এটা বাদ দিলাম, তারা তো কখনো ইয়া করবে না। আসলে হ্যাঁ, শাশুড়ি তো অবশ্যই আছে, শ্বশুর নাই, সে মারা গেছে অনেক আগেই, আল্লাহ তারে জান্নাত নসিব করুক। থাকলে হয়তো বা জানি না কেমন হইতো, কিন্তু দোয়া করি আল্লাহ তারে সুস্থ রাখুক। কি বলি, সুস্থ তো ওই দুনিয়ায় থাকুক আর কি, ভালো থাকুক এই। হ্যাঁ আছে, কিন্তু উনি আমার কয়েকটা ভিডিওতে আমি হিংস দিছিলাম যে উনি কেমন, যাক সরাসরি বলতে চাই না। আল্লাহ হেদায়েত দিলে দিবে, আর যদি এরকমই থাকে তাহলে কিয়ামত পর্যন্ত উনি এরকমই থাকুক। এই দুনিয়া তো শেষ হয়ে যাবে না, সব কিছু, শরীর নষ্ট হবে, মৃত্যু হবে, আমাদের সবারই হবে, কিন্তু ওই দুনিয়া তো আর মরবে না। সো শাস্তি মনে হয় এই দুনিয়া না পেয়ে ওই দুনিয়ায় পাওয়াই ভালো। ওই ওইখানে তো আর শেষ নাই, তাই না? আর আমার এই ভিডিও পুরোটা দেখার পর যদি আমাকে কেউ কোনো বাজে কমেন্ট করেন, করতে পারেন, কারণ প্রত্যেকেরই রাইট আছে অনেক কিছু বলার। কিন্তু আছে না যে আপনি যদি আমার ঘরে থাকেন তখন জানবেন আমার ঘরের খবর কেমন, আর আমি যদি আপনার প্রতিবেশী থাকি তখন আমি জানবো কিছুটা হলেও যে আপনি কেমন, তাই না? আর এখন অবশ্য বদলায় গেছে দিন। ওই প্রতিবেশী হইলেও কি, আপনি যদি প্যারা বাড়ানো লোক না হন, আপনার আইডেন্টিফাই কেউ বুঝতে পারবে না। যাক, কে ভালো বললো, কে মন্দ বললো, কে খারাপ বললো, কে ভালোবাসলো, এইসব দেখার জন্য আসলে সময় নেই এখন। কারণ যে সৃষ্টি করছে সে যদি ভালো না বাসে, তাহলে সারা পৃথিবীর মানুষ ভালোবাসলেও ওর তো কোনো ফয়দা আসবে না, কোনো লাভও হবে না। তাই আমার মনে হয় কি, স্রষ্টার সন্তুষ্টির জন্যই চলা উচিত। জানি না কতটুকু কি করতে পারি, তবে চেষ্টা করব ইনশাল্লাহ, যদি আল্লাহ বাঁচায় রাখে, সুস্থ রাখি, ওই পথেই চলবো, আর ওই পথেই চলার চেষ্টা করি। পিছনে যে যতই লাগুক, যে বলতে কি আপন মানুষরাই ভাই পিছনে লাগে, পর মানুষরা লাগে না। আমরা যতই আপন আপন করি, আসলে কেউই আপন না, এটাই হচ্ছে বাস্তবতা। আর আমি জানি না কবে আমি আমার এই প্ল্যাটফর্মে সফল হব। যদি কখনো হই, তাহলে আমি আমার মনের যে ইচ্ছাগুলি ওটা পূরণ করার চেষ্টা করব। অনেক ইচ্ছা আমার, অসহায় না এগুলো না বলি, অনেক ইচ্ছা। সেই ইচ্ছাগুলো যদি সত্যি কখনো বাস্তবায়ন হয়, তাহলে মনে হয় আমার মানে পৃথিবীতে জীবিত থাকাটা সার্থক মনে করব আমি। ছোটবেলা থেকেই মনে অনেক স্বপ্ন ছিল, একটা পিঁপড়া পাইলেও আমি তারে ধরতে চেষ্টা করতাম। এরকম অনেক স্মৃতি আছে আমার, যে অন্যের মানে হেল্প করতে গিয়ে আমি নিজে কট খাইছি। হ্যাঁ, হেল্প বলতে এখন তো অনেক রকমের হেল্প হতে পারে, ওরকম আলতু ফালতু হেল্প না আর কি, সঠিকই ছিল। আমি জানি আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, কি আর করা, অনেক সময় আমার মন চায় কি আমি অনেক কথা বলি, তো সুযোগ পাই না কার সাথে কথা বলবো। আসলে তো বেচারা জামাই কাজ করে, হেল্প করে, আমিও করি, আমার সংসারে একটু কাজ বেশি। ওইটা একটা কথা বলছি না, যার ঘর সে জানে।
যার মন সে বুঝে। আমার ঘরে একটু